সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা, কাই এখানে টান হবে, কাইফা ফাআলা, ফাআলা রব্বুকা, অনেকে বলে কি রাব্বুকা, এটা হবে রব্বুকা। বিআসহাবিল ফিল, বিআস অনেকে বলে বিআস, এটা হবে বিআসহাবিল ফিল। দর্শক আমি আবার বলে দিচ্ছি, আলাম, আলাম, আলাম কোনো টান হবে না, তার কোনো টান হবে না। আলাম তার, কাই এখানে টান হবে, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। অতঃপর দ্বিতীয় নাম্বার আয়াত, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম ফি তাদলিল, অনেকে বলে কি তাদলিল, তাদলিল, তাদলিল এটা হবে তাদলিল, ফি তাদলিল। আলাম ইয়াজআল, আপনারা আমার সাথে সাথে পড়েন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। অতঃপর তৃতীয় নাম্বার আয়াত, ওয়া আরসালা, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, আলাইহিম অনেকে বলে হিম, এটা হবে হিম। তয় অনেকে বলে তাই, এটা হবে তয়রন আবাবিল। অতঃপর তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম, মিহিম বিহিজারাতিম, তিম গুন্না হবে সিজিল। দর্শক আগের আয়াতটা আমি আরেকবার বলে দিই, এখানে এখানে একটা টান হবে, যেমন এজি আবাবিল, আবাবিল তয়রন, তয়রন আবাবিল, এখানে আবার আরেকটা টান হবে সিজিল। অতঃপর সবার শেষের যে আয়াত, ফাজা, ফা, ফা, ফাজআলাহুম, ফাজআলাহুম কাআস, কাআস অনেকে বলে কি কাআস, কাআস এটা হবে কাআস ফিম মাকুল, কাআস ফিম মাকুল, ফিম, ফিম মাকুল, কাআস, কাআস ফিম মাকুল। দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আমরা তিলাওয়াত করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিনা নামাজের মধ্যে তিলাওয়াতের মধ্যে ভুল করবে ওই ব্যক্তির কিন্তু নামাজ সহিহ শুদ্ধ হবে না। এই জন্য অবশ্যই আপনারা সূরাতুল ফিল খুব সহজভাবে আমি যেভাবে তেলাওয়াত করেছি চেষ্টা করবেন এইভাবেই নামাজের মধ্যে সূরাতুল ফিল নিয়মিত পড়ার জন্য, এবং আমি যেভাবে গুণনা করেছি, যেখানে আমি টান দিয়েছি, চেষ্টা করবেন এইভাবে নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করার জন্য। সূরাতুল কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি, ইলাফি হামজা ইয়াজের ই, লাম আলিফ জবর লা, ইলা এই দুই জায়গার মধ্যে টান হবে, এবং কুরাইশ কফ পেশকু, রয়া জবর রয়, শিন দুই জায়গার শিন, কুরাইশ অনেকে বলে আপনার কুরাইশিন, যদি কুরাইশিন যদি পড়তে চান তাহলে পড়তে হবে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, মিলিয়ে যদি পড়েন তাহলে আপনি পড়তে পারবেন কুরাইশিন। যদি না মিলান, যদি আপনি শুধু এক আয়াত পড়েন তাহলে পড়তে হবে লিইলাফি কুরাইশ। অতঃপর দ্বিতীয় নাম্বার আয়াত, ইলাফিহিম, ইলাফিহিম হামজা ইয়াজের ই, লাম আলিফ জবর লা, ইলা ফা জের ফি, হা মিম জের হিম, ফিহিম অনেকে বলে হিম, এটা হবে হিম। ইলাফিহিম, ইলাফিহিম। রিহ, রেহ দর্শক অনেকে বলে রিহ, এটা হবে রিহ,
লাতাশশিতাই ওয়াস-সাইফ। রিহলাতাশ তাশ শীতা শীতা শীতাই শীতাই শীতা তার মধ্যে টান হবে। ওয়াস-সাইফ অনেকে বলে ওয়াস-সাইফ, এটা হবে ওয়াস-সাইফ ওয়াস-সাইফ। দর্শক বুঝতে পারছেন, আমি আবার বলে দিচ্ছি আপনাদের সহি শুদ্ধভাবে মুখস্থ করার সুবিধার্থে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। অতঃপর তৃতীয় নাম্বার আয়াত, ফালইয়াবুদু রব্বা। রব্বার মধ্যে কোনো টান হবে না, বুদু এখানে টান হবে। হাযাল বাইত 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 বায়া জবর বাই এখানে টান হবে। অনেকে বলে হাযাল হাযাল, এটা হবে হাযাল। আবার অনেকে বলে জালের মধ্যে আইসা জাল বাইত হাযাল বাইত হাযাল জাল বাইত, এটা হবে হাযাল জাল জাল জাল, এটা একদম পুরো নরম হবে। হাযাল বাইত। দর্শক একটু মনোযোগ দেন, আপনারা আমার সাথে সাথে পড়তে থাকুন। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। অতঃপর সবার শেষের যেই আয়াত, আল্লাযী জাল ইয়াদের জি, এটা মদ আসার কারণে এখানে এক আলিফ টান হবে। জি জাল ইয়াদের জি আল্লাযী। অনেকে বলে আল্লাহ জি, এটা হবে আল্লাযী নরম হবে। আল্লাযী আমাহুম। অনেকে বলে আমাহুম আমাহুম, তা পরে না, এটা হবে আমাহুম আমাহুম আমাহুম। মিংজু হামজাহা আইনহা গয়েন খ, যদি এই অক্ষরগুলো আসে তাহলে কিন্তু আপনি গুণনা করতে পারবেন না, যেহেতু হামজাহা আইনহা গয়েন খর মধ্যে কিন্তু আপনার জিম আসে নাই, তো সেক্ষেত্রে আপনি মিং জু এখানে আপনি গুণনা করতে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ। হামজাহা আইনহা গয়েন খ, এই যে খোয়া আসছে, খোয়া আসার কারণে এখানে আপনি কোনো গুণনা করতে পারবেন না, সেখানে পড়তে হবে ওয়া আমানাহুম মিন খাউফ মিন খাউফ মিন খাউফ। আবার এইখানে পড়তে হবে মিং গুণনা করতে হবে। তো বুঝতে পারছেন, হামজা হা আইন হা গইন খ, এই 6টা অক্ষর যদি আসে তাহলে আপনার গুণনা করা লাগবে না, যদি গুণনা করেন তাহলে কিন্তু আপনার সহিভাবে সেই তেলাওয়াত হবে না। দর্শক যেহেতু আপনার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার তেলাওয়াত সহি হইতে হবে। দর্শক আমরা যে তেলাওয়াত করি মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একটা অক্ষর শ্রবণ করবে ওই ব্যক্তির জন্য 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনারা পড়বেন, যদি পড়তে না পারেন আপনারা এই শেখার চেষ্টা করবেন। আমি যেভাবে বলে দিয়েছি খুব সহজভাবে চেষ্টা করবেন এইভাবে তেলাওয়াত করার জন্য। এইখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, এইখান থেকে আপনারা সহজভাবে সূরাতুল কোরআন শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দর্শক এখানে মনে রাখতে হবে ইউকাযযিবু বিদ্দীন, অনেকে বলে ইউকাযযিবু বিদ্দীন, এটা পড়তে হবে ইউকাযযিবু বিদ্দীন। আমি আবার বলে দিচ্ছি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। অবশ্যই আপনারা এখানে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা সূরাতুল মাউন খুব সহজভাবে শিখে নেবেন। অতঃপর দ্বিতীয় নাম্বার আয়াত, ফাযালিকাল্লাযী জাল ইয়াদের জি, এখানে এক আলিফ টান হবে।
ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল দুল জিহ্বার গোড়া থেকে এটা ইয়াদউল এটা উচ্চারণ হবে ইয়াদউল ইয়াতীম। 3 নম্বর আয়াত ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু অনেকে বলে ইয়াহুদ্দু এটা হবে ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা 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 এটা পড়া যাবে না পড়তে হবে আলা তুআমিল মিসকিন তুআমিল তুআমিল না এটা হবে আপনারা আমার সাথে সাথে পড়েন তুআমিল তুআমিল মিসকিন তাআমিল এটা ভুল তুআমিল তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু একটু মনোযোগ দেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অতঃপর 4 নম্বর আয়াত ফাওয়াইলুল লিল মুসাল্লিন অনেকে বলে মুসাল্লিন এটা হবে মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 5 নম্বর আয়াত আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন সাহুন। দর্শক একটু মনোযোগ দেন আন সলাতিহিম সাহুন আল্লাযীনা জাল ইয়াদের জি এখানে এক আলিফ টান হবে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। অতঃপর আল্লাযীনা হুম ইউরাউন ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন 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 এটা হবে না হবে ইউরাউন। অতঃপর ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন